আশুরার তারিখে আমরা রোজা পালন করতাম। একদিনের রোজায় 1 বছরের রোজার সওয়াব, সুবহানাল্লাহ। আর এই রোজাটা আল্লাহর নবীর এক সুন্নত হইল গিয়া, হুকমান সুন্নত হইল গিয়া যে আগের দিন রোজা একটা রাখতা, অথবা না পারলে পরের দিন একটা রাখতা। সেনে দুইটা মুসাবিহত করবার লাগিয়া, মুখালিফত করবার লাগিয়া ইহুদ নাসারা ইয়াহুদি হলর এটা চেষ্টা করবা। আল্লাহ আমরা তৌফিক দান করতা। একদল মানুষ আল্লাহর নবীর মা বাপরে জাহান্নামী বানাইবার লাগিয়ে বড় উঠে পড়ি লাগছে। এরাও দেখা যায় আবার ইয়াজিদ রে রাদিয়াল্লাহু আনহু বা ইয়াজিদ রে সংস্কারক বানাইবার লাগে এরা বড় চেষ্টায় লিপ্ত আছে। তার মানে এরা একই সূত্রে গাথা, এবং এরা সূত্রটা কইতা গিয়ে আইছে। মুফতি সাহেব বয়ান করে গেছেন যে খারিজি হলোর আবির্ভাব বা গুস্তাখে রাসূল আল্লাহর নবীরে ফরমাইল যে এই দিল আপনি ইনসাফ করুকা, এই যে বেয়াদবরা তখন থেকে সৃষ্টি হয়েছে, এবং সেই বেয়াদবর বংশধর হই লাগিয়ে বর্তমানে যারা আল্লাহর নবীর মা বাপের দুজকি সাব্যস্ত করতেছে। 10ই মুহররম হইল আশুরা। কারবালার ঘটনা ছাড়াও এই আশুরা সম্মানিত ছিল, সম্মানিত আছে। কিন্তু একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে এই মাসটারে আল্লাহ এবং এই মাসের 10 তারিখে আল্লাহ এত বেশি পছন্দ করছেন যে আল্লাহর যত দয়ার পরাকাষ্ঠা আছে, আল্লাহ তার মকবুল বান্দাদের প্রতি যে নিয়ামত প্রদর্শন করছেন সবই 10ই মুহররম করছেন। এটা হইল মুহররমের গুরুত্ব। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত অত গুরুত্বপূর্ণ আছিল যে মুহররমের তারিখে আল্লাহ এই দুনিয়াবাসীর লাগি তার দয়া প্রদর্শন করছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের দোয়া কবুলের তারিখ 10 মুহররম, নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড় লাগছিল 10ই মুহররম, মুসা আলাইহিস সালাম ফিরাউনের আত্মাকিয়া যে দরিয়া পার হইছিল, সেই ফিরাউনের আত্মাকিয়া আল্লাহ তানরে মুক্তি দিছিল 10ই মুহররম। 12টা গোত্র লাগি 12টা রাস্তা সমুদ্রের মাঝে আল্লাহ করিয়া দিছিল। 12 গোত্র নিরাপদে সমুদ্র 10 মাইল অতিক্রম করে গেছিল। এটাও মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদর অগ্নিকুণ্ড তাকিয়া আল্লাহ নাজাত দিছিল এই 10 মুহররম। ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দান করছিল এই 10ই মুহররম। আয়ুব আলাইহিস সালাম রে দীর্ঘ 18 বছরের শিফাইয়াবি দান করছিল এই 10ই মুহররম। এই 10ই মুহররম আল্লাহ তান জলিলুল কদর নবী রাসূল হলরে যে দিনটারে মন্তখব করছেন, যে দিনও এই দান আল্লাহর পক্ষ থেকে এই দয়া প্রদর্শন করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতটা অত গুরুত্বপূর্ণ আছিল, আল্লাহ পাকে এই 10ই মুহররম ইমাম হুসাইনের শাহাদাত দান করেছে। মুহররম যেমন সম্মানিত, এই সম্মানিত দিন দিয়ে ইমাম হুসাইনের শাহাদাতরে আল্লাহ সম্মানিত করে দিয়েছে। বিষয়টা বোঝা গেছে নিসাব? এটা এত গুরুত্বপূর্ণ শাহাদাত আছে যে শাহাদাতটা 9 মুহররম হইতে পারতো, 8ই মুহররম হইতে পারতো। কারণ এখানে তাই অবস্থান করা 4 দিন আগ থেকে, এত আগের দিনে এই ঘটনা সংঘটিত হইতে পারতো। কিন্তু আল্লাহর কাছে পছন্দ হইল গিয়া যে আমি আমার প্রিয় নবী রাসূল হলরে যে তারিখে আমি দয়া প্রদর্শন করছি, হুসাইন তোমার শাহাদাতের মাধ্যমে তুমি নাই তোমার নানা জানার কুল উম্মতরে আমি দয়া প্রদর্শন করব 10ই মুহররম। আল্লামা ইকবালের এই শের যে কাতলে হুসাইন আসল মে মর গয়া यजीद ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। একজন বিখ্যাত ইসলামী পণ্ডিতের বক্তব্য দেখলাম যে তাই কইলা যে এই কথাটা সঠিক না, কারণ ইসলাম জিন্দা হয়েছে না, ইসলাম খণ্ডিত হয়েছে। আমি চিন্তা করলাম যে তাই বিবেক দিয়ে চিন্তা করছেন যে ইসলাম খণ্ডিত হয়েছে। ইসলাম খণ্ডিত হয়েছে না, ইসলাম নিরাপদ হয়েছে। মুমিন আর মুনাফিকের পার্থক্য নির্ণয় হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ এটার একটা মেয়ার বানাইয়া রাখছেন যে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাগিয়া বহু চেষ্টা করে কোনো মানুষের খান্দাইতে পারত না, কারণ সে হইল কি খারিজি হলোর অনুসারী। সে গুস্তাখে রাসূল
জজে মোতাহারাত আহলে বয়তর দুশ্মন, সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নওয়াসা, আল্লাহর নবীর চোখ ঠান্ডা করি জান লাগি আল্লাহর নবী যারক কথা রইয়া খান্দিছেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই নির্মম ঘটনা তার দিল কোনো রেখাপাত করছে না। সে মনে মনে আনন্দিত হয়েছে এবং সে এজিদর বর্তমানে এজিদর সামসামিত ব্যস্ত আছে। আমরা সৌভাগ্যবান যে আমরা বুজুর্গানে কারাম বিল খুসুস হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন হল যে আজকের দিনেও বহু তালাশি করিয়া অনেক মানুষে এজিদরে নির্দোষ বানাইবার প্রচেষ্টা লিপ্ত, আল্লাহ আর হুসাইনকে দোষী সাব্যস্ত করার কাজে ব্যস্ত। কিন্তু আল্লাহ পাকে আমরা এই তৌফিক দিছেন যে আমরা মহব্বতে হুসাইন লইয়া আজকে মজমুয়া করার তৌফিক আল্লাহ পাকে আমরা দান করছি। তবে যে বিষয়টা আমরা জানা থাকা দরকার সেটা হইল যে আল্লাহ পাকে আমরা হকিকি মহব্বত দান করুক। বহু মহব্বতের ইজহার আছে যেটা হকিকি মহব্বতের রূপ নিত না, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হইত না। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদর যে দ্বন্দ্ব আছিল, এই দ্বন্দ্বটা এক শব্দে গাথা কিন্তু উদ্দেশ্য ভিন্ন আছে। ক্ষমতাধর ইয়াজিদর মন্ত্র আছিল যে তাকত বা শক্তি হইল গিয়া হক, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মন্ত্র আছিল যে হকই হইল গিয়া শক্তি। দুই শাহজাদার মধ্যে দ্বন্দ্ব করা যাইত না, কারণ যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাতর শাহাদাতের পরে হযরত মুয়াবিয়া একদিকে খলিফা নির্বাচিত হয়েছে, আর অন্যদিকে কুফা সহ কিছু অঞ্চল মদিনায় তৈয়বা এগুলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত করছে। কিন্তু 6 মাসের মাথা যখন দেখা গেল যে মুসলিম সাম্রাজ্যের অধিকাংশ জায়গাতে ইমাম মুয়াবিয়ার রাজত্ব সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে, এমত অবস্থায় সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন খেলাফতের দাবি থেকে সরে গেল এবং তাইনও হযরত মুয়াবিয়ার কাছে বৈশ্যতা স্বীকার করে নিলাম, মুয়াবিয়ারে আমির হিসাবে মানি নিলাম। দ্বন্দ্ব শেষ হয়ে গেল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রায় 20 বছর মুসলিম জাহানের খলিফা আছেন এবং সফলভাবে তাইন খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিছেন। আল্লাহর নবীর এই সাহাবীর প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের সামান্যতম কোনো বিদ্বেষ নাই। আলহামদুলিল্লাহ, আমরারও কোনো বিদ্বেষ, কোনো অভিযোগ নাই। এটাই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। পরবর্তীতে এবং এই ইমাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের প্রতি যে সম্মান প্রদর্শন করা দরকার সেটা যথাযথভাবে তাই করলা। কিন্তু পরবর্তীতে তাই যখন দীর্ঘমেয়াদী শাসক হিসাবে থাকলা, পরবর্তীতে তার কাছে এক প্রস্তাব আইল কিছু ছাটুকার টাইপের মানুষের পক্ষ থেকে যে আপনার পরে কে খলিফা হইবা আপনি সাব্যস্ত করে দেন। তখন কিছু মানুষের প্রচারণায়, কিছু মানুষের উৎসাহ উদ্দীপনায় তাই তার সন্তান ইয়াজিদরে তখনশীন করলা, তার পরবর্তী গদ্দিনশীন হিসাবে তাই তখনশীন হিসাবে তাই ঘোষণা শোনা। বছরে ইয়াজিদ তার বাবার এই ঘোষণার আগর চরিত্র তাকিয়া ইয়াজিদ অনেক পরিবর্তন হইল না। স্বেচ্ছাচারিতার প্রকাশ ঘটাইলা এবং চারিত্রিক অনেক অধপতন তার মাঝে দেখা দেয়, যে কারণে আহলে হক যারা এরা ইয়াজিদের বৈশ্যতার শিকারে অনীহা প্রকাশ করল। বিশেষ করিয়া মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং কুফা সহ কিছু অঞ্চলের মানুষে ইয়াজিদের এই বৈশ্যতার শিকার হল। যখন শিকার হল না, তখন তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র প্রেরণ করল। প্রায় 40 খানা পত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাছে কুফাবাসীর পক্ষ থেকে লেখা হয় যে ইয়াজিদ দুরাচারের এই চারিত্রিক অবস্থা, আপনি দয়া করে এই হালটা ধরেও কারণ আপনার নানা জানের উম্মত হল বিভ্রান্তির মধ্যে পড়বা। এর প্রেক্ষিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রথমে কুফার ডাকর সাড়া দিলা, কিন্তু সাড়া দিবার আগে তান চাচাতো বাইরে ফাটাইলা, তাই মক্কা শরীফ গেল। মক্কা শরীফও তানকে বাধা দেওয়া হইল, শেষ পর্যন্ত তাই গেলা। এই বিষয়টা আসিল আপেক্ষিক, তাকদীরে মুআল্লাক আছিল। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতর
ওফাত শরীফের পরে 50 বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কত বছর পরে? 50 বছর। কিন্তু আল্লাহর নবী দুনিয়াত থাকতে উম্মে সালামার কাছে শিশি রাখিয়া গেছে, হোকা মাটি রাখিয়া গেছেন কারবালার। এটা সিয়াসিত্তার কিতাবও আছে, তাবরানি শরীফও আছে, এগুলা হাদিসের কিতাবও আছে। এই হাদিসটা উম্মে সালামার এই হাদিসটা, তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা জানতা, হোকা জানতানি না জানতা না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতা। সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন খলিফা, কারবালার ঘটনার 2 বছর আগের ঘটনা, যখন তাই ফুরাতর তীর দিয়ে অতিক্রম কররা, তখন তাই আচানক ভাবে কইছেন যে ইসবির ইয়া আবা আব্দুল্লাহ, হে আবা আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ, তুমি সবর ধৈর্য ধারণ করো। তার সাথী হলে জিজ্ঞাসেন যে আমিরুল মুমিনিন হে আবি আব্দুল্লাহ, আর খারে আপনি সবরের কথা কইতরা? বলতে আমার বেটা হুসাইন যে আমি সবর এখতিয়ারের কথা কই, আর কারণ এই কারবালার মাটি সেই জায়গা যেখানে আমার বেটা শাহাদত বরণ করবে। তাহলে বিষয়টা আপেক্ষিক আছে, পূর্ব নির্ধারিত আছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তখন এক হাদিস ফরমাইছিলেন যে আমি আল্লাহর নবীর কাছে প্রবেশ করি, দেখলাম যে আল্লাহর নবী রুনাজারি করে কান্নাকাটি করে। তখন জিজ্ঞাসলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার খান্দার কারণ কি? তখন কইছিলেন যে এই মাত্র জিবরিল আমার খবর দিয়ে গেছেন যে আমার বেটা হুসাইন যে এই কারবালার আমার কিছু পদস্খলিত উম্মত দ্বারা তার শাহাদত করা হইব, শহীদ হইব। তো বিষয়টা আগ থেকে নির্ধারিত। যদি এটারে আরো আগে যাইন তাহলে এই যে চাকু দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সর দ্বিখণ্ডিত করা হয়েছে, এই চাকু সলিয়ার এই বংশ আগ থাকিয়া, এই বংশর নাম হইল ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইসমাইল আলাইহিস সালামের বংশ। এই চাকু দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গর্দনটা কাটিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইসমাইল আলাইহিস সালামের জবে করছেন, চোখ বান্ধা আছে, তাই জবর সঠিকভাবে করছেন, একবারে না কয়েকবারে করছেন, বারবার চেষ্টা করছেন করিয়া জবর তাই সফল হয়েছেন। সুবহানাল্লাহ। পরে চোখ খোলার পরে দেখছেন এই তো আমার ফুয়ার নাই, একদমবারে আমি জব করছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিশু ইসমাইলদের সরাইয়া এখানে জন্নতেই দুম্বা নিয়ে রাখি দিয়েছেন। আর তাই মনে করছেন বাচ্চার গলাও কাটি তান পরীক্ষার তাই ফাঁস করছেন, কিন্তু প্রকান্তরে আল্লাহ দুম্বা রাখে ইসমাইলের সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চাকু আল্লাহর নবীর ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা হলে কত খতর যে গা জ্বলিয়া উঠিব। কারণ আল্লাহর নবীর মা বাপের দুজকি সাব্যস্ত করবার লাগিয়া একদল মানুষে জানপন চেষ্টা করতে আছে যে কিভাবে আল্লাহর নবীর থেকে মানুষের মনোভাব সরাই যায়, তারা আল্লাহর নবীর মা বাপের দুজকি সাব্যস্ত করার লাগে। কিন্তু তারা জিজ্ঞাসা জান যে তোমারে যে জন্ম দিছেন, জন্মর ঠিক ঠিকানা আছে কিনা জানি না, কোন বস্তিত কোন জায়গা থেকে জন্ম দিছে সেটা জানি না, কিন্তু জিজ্ঞাসা জান যে তোমার অবৈধ পিতারে দুজকি হইলে তোমার গোত্র কতটুকু আগুন জ্বলিয়ে ওঠে, বা তোমার যদি দুজকির সন্তান হওয়া হইতে তুমি কোন ফাল্লা লইয়া আইছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপরে দুজকির না বেশি সাব্যস্ত করতে। অথচ এই 1400 বছর যাবত এটা মীমাংসিত বিষয়। উম্মতে মুসলিমার মুস্তাহিদ যারা আছেন, মুহাদ্দিসিন যারা আছেন, ফকিহ যারা আছেন, এরা ইজমা হয়ে গেছে যে আল্লাহর নবীর মা বাপ এই দুইজনের জুড়ে আল্লাহ পয়দা করছেন। দুইজনের 25 বছর বয়সে ওফাত হয়েছে। এরার জিন্দগির আর কোনো তমন্না আসিল না, এক উদ্দেশ্যে আল্লাহর পয়দা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিবা। বিল ইজমা এটা একমত যে আল্লাহর নবীর মা বাপ নাজি মুক্তিপ্রাপ্ত, এরা জান্নাতি হোক। সুবহানাল্লাহ। 4টা কারণ আছে। একটা কারণ হইল কি যে এরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছে। সুবহানাল্লাহ। আর একটা কারণ হইল কি যে এরা মুওয়াহিদ আসলা, একত্ববাদী আসলা, এক আল্লাহ বিশ্বাসী আসলা। এরা আয়ামে ফিতরতর মানুষ আসলা, এই সময় কোনো নবী আসলা না, এর লাগি নবী না থাকার কারণে এরা পূর্ববর্তী ধর্মের উপরে আসলা। সুতরাং শরীয়তের হদ এরার উপরে গিয়ে সাব্যস্ত হয় না। কথা বুঝে গেছেন? এই বিষয় সব একমত। কিন্তু একদল মানুষ আল্লাহর নবীর মা বাপরে জাহান্নামী বানাইবার লাগে বড় উঠে পড়ি লাগছে। এরাও দেখা যায় আবার ইয়াজিদ রে রাদিয়াল্লাহু আনহু বা ইয়াজিদ রে সংস্কারক বানাইবার লাগে এরা বড় চেষ্টায় লিপ্ত আছে।
তার মানে এরা একই সূত্রে গাথা, এবং এরা সূত্রটা কইতা গিয়ে আইছে। মুফতি সাহেব বয়ান করে গেছেন যে খারিজি হলোর আবির্ভাব বা গুস্তাখে রসুল আল্লাহ নবীরে ফরমাইল যে এই দিল আপনি ইনসাফ করৌকা, এই যে বেয়াদবরা তখন থেকে সৃষ্টি হয়েছে এবং সেই বেয়াদবর বংশধর হই লাগিয়ে বর্তমানে যারা আল্লাহ নবীর মা বাপের দুজকি সাব্যস্ত করতেছে। হযরত আব্দুল্লাহ বাইন আসলা 15 জন, আব্দুল মুত্তালিবর বেটা আসলা কয়জন? 15 জন। কোন রওয়ায়তে 10 জন, কিন্তু মশহুর হইল কি যে 15 জন। তান এক বেটা যখন আসলা তখন জমজমর খেদমতের লাগি জমজমরে কুদাত লাগছিল। তে ম্যান পাওয়ার কম, জনসংখ্যা কম, জনবল কম, এর লাগি তেন আল্লাহর কাছে দোয়া করছিল কাবা শরীফের কিনারাত খাড়া হইয়া যে আল্লাহ যদি আমারে 10 জন বেটা দান করো তাহলে এক বেটা তোমার রাস্তাতে আমি কুরবানি করব। যখন তান 10 জনের অধিক সন্তান হইলা তখন তান মানত ফুরাইবার লাগিয়া সব আওলাদরে একত্রিত করলা। থান মনে মনে কিন্তু আব্দুল্লাহরে দিয়া একটা বেশি মায়া আছে, যেখানে তিনি আন্তরিকভাবে চাইছিলেন যে আমার বেটা আব্দুল্লাহ যেন কুরবানিত শামিল না হোক। সব যে জমাইয়া যখন কইলা তখন কইলা যে ঠিক আছে আব্বা আমরা রাজি আছি, আপনার লটারি মারুক। তো লটারির গিয়ে উঠি গেল আব্দুল্লাহর নাম, সবচেয়ে ছোট যে ছেলে তার নাম উঠি গেল। আরবর সর্দার, কৌমর সর্দার, তাই তান কথা মতো আব্দুল্লাহরে কুরবানি করবার লাগি যখন লইয়া রওনা করছেন, জানাজানি হয়ে গেছে মক্কাবাসী হলে এর সামনে প্রতিরোধ গড়িয়া তুলছেন যে এই খাম তোমারে আমরা করতে দিতাম না, তুমি আব্দুল্লাহরে জব করতাম। তাই নয় যে আমি সর্দার মানুষ, আমি আল্লাহ লগে ওয়াদা করছি, আর আমি আমার কথার থেকে ফিরনেওয়ালা নাই, আমি আমার বেটারে কুরবানি করব। যাই হোক, বাগবিতণ্ডার এক পর্যায়ে জিরান একটা জায়গা আছে মক্কা শরীফ থেকে 50 মাইল দূরে, ওই জায়গাতে একজন পাদ্রী থাকতা। সবাই সাব্যস্ত করলা যে এই পাদ্রীর কাছে লইয়া যাও কি, তাই যে ফয়সালা করবা সেই ফয়সালা অনুযায়ী খাম। তাইন বড় বিচক্ষণ আসলা, তাইন কইলা যে আপনারা এটা মানুষের মূল্য কত, দিয়ত কত। একজন মানুষের দেখো মার্ডার করিলে তাহলে তার কম্পনসেশন কত। তখন তিনি কইলা যে 10টা উট। তাইন কইলা যে আপনারা 10টা উট একদিকে রাখুক আর আব্দুল্লাহর একদিকে রাখুক। লটারি দেখা গেল যে 10 উট আইসে না, আব্দুল্লাহর নাম আইসে। কইলা আরো 10 বাড়াইতে থাকুক, আরো 10 বাড়াইতে থাকুক। 90টা উট পর্যন্ত দেখা যায় আব্দুল্লাহর নাম আইসে, কিন্তু যখন 100 উট দেওয়া হয়েছে তখন আব্দুল্লাহর নামের পরিবর্তে 100 উটের নাম আইসে। এই যাত্রা চাকুর তল দেখি আল্লাহর নবীর ওয়ালিদ মুহতারাম রক্ষা পাইছে 100টা উটের বদলা। কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দিদা হয়ে গেছে যে সব নবীগুলোর কুরবানি আছে, খানদানের কুরবানি কোন নবীর এত ব্যাপক নাই। আমি আমার হাবিবর খানদানের কুরবানিরে পছন্দ করছি। আপনারা সিয়রের কিতাব, ইতিহাসের কিতাব, হাদিসের কিতাব বার করলে দেখবা যে 1400 বছর যাবত এই দিনের প্রকৃত ফারাদারি, আমল আখলাকর বিস্তার, দিনে ইসলামের এশাদ, আল্লাহর বন্দেগীর পথ পরিক্রমা সমস্ত আহলে বয়তর বা সঈদ খানদানের মানুষের সবচেয়ে বেশি নেতৃত্ব দান করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খানদান। এর লাগি সূরা আহজাব পড়ন যান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। শুধু এই আয়াত নাই, এই পুরা সূরা আহজাবটা দেখবা এখানে আহলে বয়তর কথা আইছে। আল্লাহর নবীর আজওয়াজে মুতাহহারাত আহলে বয়ত, সব সূরা আহজাবের পুরা সূরাটা দেখবা এখানে মুআন্নাসের জায়গা আইছে, সব মুআন্নাসের জায়গা আইছে। এখানে আহলে বয়ত আজওয়াজে মুতাহহারাতের উদ্দেশ্য করে আল্লাহ কইছে, ইয়া আইয়ুহান নিসাউ লাস্তুন্না কাআহাদিন মিন, সব জায়গায় মুআন্নাসের জায়গা আইছে। কিন্তু এক জায়গাতে যখন আল্লাহ আহলে বয়তের পবিত্রতা ঘোষণা করছেন তখন কুম আইছে, মুযাক্কার আইছে।
এর কারণ হইল গিয়া ও ইমামুল হামাম দুই আল্লাহর নবীর দুই নওয়াসা যারারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সরদারির খুশখবরি দান করছেন, সেই দুইজনরে শামিল করিয়া হযরত আলীরে শামিল করিয়া তিনজন মুজাক্কাররে শামিল করিয়া আল্লাহ এই আয়াত নাজিল করছেন। আর আরবি লগাতর কায়দা হইল কি যে মুয়ান্নাস আর মুজাক্কার একত্রিত হইতে হইলে মুজাক্কারের উল্লেখ করতে, যেমন আমরা গিয়ে কোনো মজলিসে গিয়ে দেখি আসসালামু আলাইকুম, পুরুষের উদ্দেশ্যে সালাম দিলাম, কিন্তু মহিলা যারা আছেন তারা ওই কুমর অন্তর্ভুক্ত। জি মাওলানা নিসাব এই আহলে বাইতের ফজিলত আল্লাহ দান করছেন। আজওয়াজে মুতাহহারাত হলো আহলে বাইতের অন্তর্ভুক্ত। এবং এই ইমাম হাসান হুসাইন হায় হায় যখন হযরত আলীর ঘরে বেটা পয়দা হইলা হাসান, আল্লাহর নবী খুশি হইলার গে জিকাইলা যে আলী আমারই বেটার নাম তুমি কি তারা হইলে ইয়া রাসূলুল্লাহ হারব। হারব মানে জংজু, যোদ্ধা, বীর। কইলা না, এর নাম রাখো হাসান। 10 মাস পরে যখন আরেক বেটার জন্ম হইল তখন গিয়া কইলা এর নাম কি তারা সৌদি ইয়া রাসূলুল্লাহ হারব। কইলা না, এর নাম রাখো হুসাইন। এটা হাদিস। আল্লাহ নবী ফরমাইন, হে আলী শুনো, আদম আলাইহিস সালাম থেকে লিয়া যখন থেকে নসল শুরু হইছে তখন থেকে লিয়া আল্লাহ এই নাম দুনিয়া তার খের হয়ে দিয়েছেন, এটা হেফাজত করে রাখছেন আমার দুই বেটারে আল্লাহ দান করেন। এই নাম খান থেকে আইছে, কই থেকে আইছে এই নাম? সমস্ত ইতিহাস গাড়িয়া দেখুন যান যে এই দুই নামের ইতিপূর্বে আর কেউ পাইছে না। আল্লাহ হাসান হুসাইন নাম মন্তখব করে দিয়েছেন। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিগর ঠান্ডাকারী, চোখ ঠান্ডাকারী, যার কারণে আল্লাহর নবীর নামাজের সিজদারে লম্বা থেকে লম্বা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার কারণে ইমামতির সিজদারে এমন লম্বা করছেন যে সাহাবায়ে কেরামের এক ধারণা পয়দা হয়ে গেছে যে নবী মনে ওফাত হয়ে গেছে। আগর খাতারের দুই এক সাহাবী উঠিয়া গর্দন উঠাইয়া দেখেন যে হাসান হুসাইন দুইজন নবীরে নানাজানরে ছড়িয়া পড়িয়াছে। আগর সারি থেকে এক সাহাবী হাত বাড়াইছেন, আল্লাহর নবী হাত মোবারক দিয়ে ফরমাইছেন যে না, তাখতে দেও হাসান হুসাইনের মনের তৃপ্তি হোক, আল্লাহর তৃপ্তি হোক। এই ও দুই হস্তি যারার বংশ থেকে আল্লাহ দিনের কুরবানির কবুল করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 9 মুহররম যে অসহায়ত্বের মধ্যে তান দিন গুজরান করছেন, রাত্রি যাপন করছেন। পৃথিবীর সারা মজলুম হলোর, সারা ব্যতিব্যস্ত হলোর, সারা পরিশানির দিয়ে একত্রিত করা ইমাম হুসাইন থেকে বড় অসহায় মানুষ পৃথিবী তার কেউ ছিলেন না। এই অসহায়ত্ব আল্লাহ দিয়েছেন ইমাম হুসাইনকে পরীক্ষা করছে। কিন্তু ইমাম হুসাইন খেয়ে আসলে আর আমরা তান খেয়ে সংক্ষিপ্তভাবে যদি আমরা কই তাইলে আমরা ইমাম হুসাইনের মুহিব্বিন, মুহিব্বিনে হুসাইন, এটা লাগে আমরা গর্বিত। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়াতেই মহব্বত রাখিও, হাসরও তার মহব্বতের সঙ্গী বানাইয়া নিয়ে ওঠে। কিন্তু ইমাম হুসাইন আল্লাহ নবীর ওফাতের সময় দুই কথা ফরমাইছিল, আসসালাত, নামাজ। আমার উম্মত হল, আমি নামাজ লই আইছি, নামাজ ছাড়িও না। ওমা মালাকাত ঈমানুকুম, আর তোমরা অধীনস্থ মানুষের প্রতি তোমরা অবিচার করিও না, এরার প্রতি তোমরা আন্তরিক থাকিও। দুইটা হইতা। একইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদত বরণ করলা, কারবালার এই ঐতিহাসিক মর্মান্তিক ঘটনার সর্বশেষ যে আল্লাহর বন্দেগীর যে পরাকাষ্ঠা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখাইছেন, সেটা হইল জোহরের নামাজ। এই নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরেও কিন্তু নামাজ না পড়ে যদি তাই শাহাদত বরণ করিলি, তার উপরে নামাজ জরুর আছিল। উপরন্তু তাই মুসাফিরিত আসলা, কিন্তু যখন জোহরের ওয়াক্ত থামাইছে, এর আগে শাহাদত শুরু হয়ে গেছে, কুরবানি শুরু হয়ে গেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কঠিন পরিস্থিতির মাঝে যে পয়গাম বেজিছেন, সেটা হইল যে সীমারে গিয়া জোহরের নামাজের বিরতি দিবা। সুবহানাল্লাহ হইতা না? আমরার ব্যবসায় জোহরের নামাজ নষ্ট করে, আসরের নামাজ নষ্ট করে। আর ইমাম হুসাইন সেই দিন কারবালা প্রান্তরে দুশ্মন পরিবেষ্টিত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মেসেজটা সর্বশেষ দান করছেন, সেটা হইল সীমারে গিয়া জোহরের নামাজের বিরতি দান দিবা। তখন সীমারে মানছেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজ
পদ্ধতিগতভাবে জোর নামাজ আদায় করছেন। এরপরে তাই যুদ্ধ দিয়েছেন। হ্যাঁ, যখন তাই তার সোয়ারির নাম দুলদুল কয়, আসলে এটার নাম হইল গিয়া আরবি একটা নাম আছে। এই সোয়ারির যখন সর্বশেষ উঠছেন, উঠিয়া লাগাম টানো, এর আগে তার পরিবারের নওজোয়ান সুদর্শন রাজপুরুষ রাজপুত্র শাহজাদা লাশ তার সামনে আনা হয়েছে। এরা পৃথিবীর সুন্দরতম মানুষ আছে, আল্লাহর নবীর রক্ত প্রবাহিত আছে, নির্মম ভাবে হত্যার পর হত্যা করা হয়েছে। 2 বছরের শিশু আব্দুল্লাহর কি দোষ ছিল? নিরাশ্রয় বাবার কুলাইয়া উঠিস, বাবায় সাহারা দেওয়ার পরিবর্তে বাবার হাতে তিনি শাহাদাতের সূরা পান করছেন। যখন গুড়ার উপরে সোয়ার হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এখন গুড়া চলে না। এগুলা বেদায়া নেহায়া, তারিখে ইবনে হিশাম, ইবনে খুলদুন, ইবনে আসাকির, এই সমস্ত ময়থবর কিতাবগুলোর মাঝে এটা ঘটনা আছে। এটা কোনো বানোয়াট ঘটনা নয়। যখন গুড়ার উপরে সোয়ার হইয়া গুড়ার হাঁকাইলা, শাহাদাতের সূরা পান করলেন। এবং দুপুরের টাইমে, এর আগে তাবুর মধ্যে যখন তাই তন্দ্রাচ্ছন্ন হইছেন, তন্দ্রা থেকে উঠিয়া তাই হাসি ফরমাইছে। বিচক্ষণ বোন হযরত জয়নবে ফরমাইলা যে, ভাই তোমার মাথা ঠিক আছে নি? আজকে তো বিপদের সময় তোমার চেহারা থেকে হাসি ফুটিয়া উঠে। দুশ্মন পরিবেষ্টিত, তোমার আওলাদ হল কুরবান হয়ে গেছেন, তুমি কুরবানির যাইতায়, ইতিমধ্যে তুমি হাসো কেন? এই তন্দ্রার মধ্যে দেখলাম যে আমার আকা ও মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার অগ্রসর করে নিবার লাগি, আগুয়ে নিবার লাগি। এরপরে আর জোর নামাজের দরকার আছে মাথুকা, কিন্তু জোর খামাইতে জোর নামাজ পড়ছে। তো যখন গুড়া সোয়ার হইয়া গুড়ারে হাঁকাইবার চেষ্টা করেন, গুড়া ফাও ডুলায় না। অনেক চেষ্টা করলাম, লাগাম ধরি টানলা, গুড়ারে তাকদা দিলা না, গুড়া তো ফাও লড়ায় না, বরং তার মাথাটা আরো নিচের দিকে যায়। ইমাম হুসাইন গুড়ার উপরে থেকে সাইয়া দেখেন যে গুড়ার গলার ধরি টান ছোট শাহজাদি হযরত সুকাইনা গুড়ারে দরিয়া বইতাছেন, আমার বাবার লিয়া তুমি যাইতে পারতে না, আমি তোমার আটকাইয়া রাখি। এই দৃশ্যর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তান বেটিরে সরাইয়া দিলা। ও সুকাইনা আসলা যে সুকাইনা রাত্রিবেলায় বাবার উষ্ণতা ছাড়া তার ঘুম আইত না। হায় হায়, সকিনা আসলে সুকাইনা শব্দটা হযরত সকিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলা। আহলে বয়তর মহিলা বন্দী হইলা। এক শাহজাদা বাসলা, তাই বালক আসলা, ইমাম জৈনুল আবেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আর বাকি সব মহিলা গুলোরে বন্দী করা অবস্থায়, তাই অসুস্থ আসলে ইমাম জৈনুল আবেদিন এজিদর বাহিনী বন্দী অবস্থায় লইয়ার আনা করলো। আহলে বয়তর পবিত্র মহিলা হল বন্দী, শুধু বন্দী নয় রে ভাই, হল তার চকুর সামনে নেজার মাঝে রক্ত রঞ্জিত চেহারায় আনোয়ার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বয়তর সেই মাথাগুলা নেজার মাঝে গীতিয়ে তারা উল্লাস করি যার, আর বন্দী হল সাথে হইয়া বন্দী হইয়া যাইতে আছে। এবং কোনো সোয়ারির ব্যবস্থা নাই, জানাফানির ব্যবস্থা, দীর্ঘ পথ অতিক্রম। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই মানুষটি এই বেয়াদবি এবং এই জুলম লাগি সবচেয়ে বড় দায়ী। আজকের দিনে অনেক ইতিহাস, মন গড়া ইতিহাস দিয়ে ইয়াজিদরে দোষী সাব্যস্ত ওয়াতাকিয়া বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু ইতিহাস তো বলতেছে ভিন্ন কথা। ইয়াজিদের সামনে যখন আহলে বয়তর পর্দানিসীন মহিলা হল গেছেন, এরার সাথে ইয়াজিদে যে দুর্ব্যবহার করছে, এটাই তো ইয়াজিদ যে ফাসিক জিন্দিক, ইয়াজিদ যে জাহান্নামী ওয়াল্লা গিয়ে ও আচরণটাও তো যথেষ্ট।
এজিদ যে জালিম সেটার লাগি এজিদের বেটা মুয়াবিয়ার খুতবাটাও তো যথেষ্ট। 40 দিন ক্ষমতার তাকিয়া এজিদের বেটা মুয়াবিয়া কইছিল যে হে উমাইয়া বংশের মানুষ সকল তোমাদের ক্ষমতা তুমি তাই নেও, আমি এমন তখ্ত বইতাম চাই না যে তখ্ত আহলে বৈতের রক্তে রঞ্জিত। আমার বাবা জালিম জব্বার আসলা তার পদাঙ্ক অনুসরণ করলে আমি আল্লাহ নবী শফাআত চাইতাম না। অতএব তোমাদের এই তখ্ত লইয়া যাও। 22 বছর বয়সের যুবক আসলা মুয়াবিয়া, এজিদের বেটা মুয়াবিয়া, তাইন বাফিরে উদ্দেশ্য করি যে জালিম এবং রক্ত পিপাসু হিসাবে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যই এজিদের কারনামার লাগি যথেষ্ট। আমি সংক্ষেপ কইয়া, মদিনায় তৈয়বার যে বাহিনী প্রেরণ করিয়া এজিদের যে তাণ্ডব চালাইছে, এই তাণ্ডবটাই 700 মতো সাহাবীরে শহীদ করা হয়েছে। তকরিবান 2200 মহিলারে গর্ভবতী করা হয়েছে, অবৈধ গর্ভপাত করা হয়েছে। মদিনায় তৈয়বার আজান একামত 3 দিন 3 রাত বন্ধ করা হয়েছে। মদিনার মসজিদে নববীত যেখানে আমার নবী সিজদা আদায় করছেন সেখানে গুড়া দিয়ে পেশাব পায়খানা করানো হয়েছে। এজিদের পক্ষে যারা সাফাই গাইন এজিদের কারনামা এর চেয়ে বেশি আর কোনো জরুরত আসেনি আহলে সুন্নতের কাছে। কাবাতুল্লাহকে আক্রমণ করছে, কাবার গিলাফ আগুন ধরাইছে। ইন দি মিন টাইম 3 বছর শাসনের সময় এজিদের মৃত্যু হয়েছে। সুতরাং এজিদের যারা বাঁচাইতে চায় এরা ওই সমস্ত মানুষ যারা সূচনা লগ্ন থাকিয়া এবং এজিদে কইছে যে আজকে বদরের যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে এজিদরে কোনো মুস্তাহিদ মুসলমান সমঝিছেন না, সাহাবী গ্রহণ করছেন না, প্রত্যেকে ফাসিক ফাজির কাফির পর্যন্ত কইছেন। আমরা কাফির না কইলে বাতিল ফাসিক তো কইতে আমরা কোনো আপত্তি নাই, নাকি তা জালিম কইতে তো আমরা কোনো আপত্তি নাই। কিন্তু যারা আজকে সংস্কারক বানাইবার চেষ্টা করে এই সমস্ত মানুষ যারা খারিজি হকলর বংশধর, যারা বদরের যুদ্ধত কুরাইশ হকলর পক্ষে আসিল, রাসূলুল্লাহর পক্ষরে বাদ দিয়ে যারা কুরাইশের পক্ষে আসিল, সেই সমস্ত মানুষের বংশধর ছাড়া আর কিচ্ছু নাই। কথা ঠিক না? এটা তাই সময় সংক্ষিপ্ত, আমরা নামাজ পড়ার পরে বড় সাহেব তসিব আনতা। আজকে তো আমরা আশুরার দিন নাই, আশুরার তারিখে আমরা রোজা পালন করতাম। একদিনের রোজায় 1 বছরের রোজার সওয়াব, সুবহানাল্লাহ। আর এই রোজাটা আল্লাহর নবীর এক সুন্নত হইল গিয়া, হুকমান সুন্নত হইল গিয়া যে আগের দিন রোজা একটা রাখতা, অথবা না পারলে পরের দিন একটা রাখতা। সেনে দুইটা মুসাবিহত করবার লাগিয়া, মুখালিফত করবার লাগিয়া ইহুদ নাসারা ইয়াহুদি হকলর এটা চেষ্টা করবা। আল্লাহ আমরা তৌফিক দান করতা। আর আজকে ও 6 মুহররম দিনগত রাত, অর্থাৎ 7 মুহররম শুরু হয়েছে। ও রাত্রে 7 আরবি তারিখ অনুযায়ী তার ওফাতর তারিখ দিনও আমরা খতম হয়েছে, সিন্নি হয়েছে, মিলাদ হয়েছে। আজকে আমরা ওখানে দোয়া করতাম আল্লাহ সাহেব তুলারি খেদমত রে কিয়ামত পর্যন্ত তরিকের সাথে বাকি রাখতাম। আমরা বড় ঋণী, আমরা বড় এহসান আমরা পাইছি যে যদি তান রক্তই জমিনও না দিয়ে দিতা, তান যদি এই জেহাদি চেতনা থাকতো না, আজকে হয়তো আমরা ইমানের উপরে সঠিক দ্বারার উপরে কায়েম থাকা আমরা লাগি বড় বড় কঠিন হয়ে দাঁড়াইল। আল্লাহ তান্ডে জাযায়ে খায়র নসিব করুকা, তান দরজাতে আল্লাহ বুলন্দ করি দেখা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাঝে নামাজ হইব, সব তশিবান বের করে মাহফিল কন্টিনিউ করবার খামনা ইনশাআল্লাহ আগামীতে আরো করবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আর মাওলা, আজকে যে তুমি আহলে বাইতের মহব্বত আমরা জমাবার তৌফিক দিছো। ইয়া আল্লাহ, এই মহব্বতের জান্ডা নিচে আমরা দুনিয়া তো রাখিও, হাসরের ময়দানে আল্লাহ এই মহব্বতের জান্ডা নিচে আমরা উঠাইও।
اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين আল্লাহ আজকের রাত্রে আমরা ফিরো মুর্শিদ দুনিয়া থেকে বিদায় হয়েছেন মাওলা আল্লাহ তান দরজাতরে বুলন্দ করে দাও তান কবরের মাঝে রহমতের জড়ি বর্ষণ করো জিন্দগির সমস্ত ত্যাগ পরিশ্রম রে তুমি কবুল ফরমাও আল্লাহ তান রুহানি জিসমানি আওলাদ হলরে তরক্কির সাথে দুনিয়া কায়েম রাখিও আমরা দরসগাহ হলরে হেফাজত ফরমাও আল্লাহ আজকের এই মাহফিলরে কবুল ফরমাও মাহফিল ও সাহায্য করে হলরে দিন দুনিয়া সাহায্য ফরমাও আল্লাহ এই মাদ্রাসার তকমিল যারা করছেন পাগড়ি নিবা আল্লাহ তারা দিন দুনিয়ার উজালা করে দাও তারা ইজ্জতর জিন্দগি কামিয়াবর জিন্দগি নসিব ফরমাও আল্লাহ আমরা মাথার সায় হজরত বড় সবরে হায়াতে থইবা সেহত কামিলা নসিব ফরমাও মুফতি সাহেব আল্লাহ প্রিন্সিপাল সাহেব বেমার হলরে শিফা আনাইয়ত ফরমাও আল্লাহ আমরা মুরব্বী হলর ছায়া আমরা মাথার উপরে বাকি রাখিও ও ফওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ আমরা বিবে চিন্তার নামাজি বানাই দাও আওলাদের পরেশানি থেকে আমরা বাইনদের হেফাজত ফরমাও আল্লাহ আমরা ভাই চিন্তার দিনদারি নসিব করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন